শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার শরীরটা একটু খারাপ, কদিন ধরেই ভিডিও দেওয়া হচ্ছে না তোমাদেরকে। আর আজকের ভিডিওটা সন্ধ্যে থেকে স্টার্ট করলাম, তো চলো দেখো, আশা করি ভালো লাগবে। আসলে শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। তো কদিন ধরেই ভিডিওটা করা আছে, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, ভয়েসটা দেওয়া হচ্ছে না ওই জন্য। তো আজকে একটু শরীরটা ঠিক আছে, তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আর এদিকে বরমশাই একবার করে আসছে, মানে আমি এখন বাবার বাড়িতে আছি, তো একবার করে আসছে আর ওষুধগুলো টাইমে টাইমে দিয়ে যাচ্ছে, কারণ আমার ওষুধ খেতে একদমই ভালো লাগে না। আমার কেন, কারোরই ওষুধ খেতে ভালো লাগে না। তো যাই হোক, শরীরটা খারাপ হয়েছে তখন খেতে হবে। আর এই যে বরমশাই কখন কি আছে সেগুলো দিয়ে দিয়ে যাচ্ছে, একটা টাইমে আসছে। আর ওষুধ খেতে আমার ভীষণ কষ্ট হয়, সত্যি কথা বলতে। আমার মেয়েও অত কষ্ট, মানে এখন তো ওর সিরাপ টাইপের, তো এখন তো ওষুধ তো খায়নি, তাই জানে না। তো ওষুধ তখন খেতে পারে না, তো তাই ও সিরাপগুলো দেওয়া হয়, কিন্তু ও অতটা ওষুধ খেতে অত ঝামেলা করে না। কিন্তু আমার ওষুধ খেতে ভীষণ কষ্ট হয়। তো এদিকে দেখো, বরমশাই ওষুধ দিয়ে এবার চলে যাচ্ছে বাড়ি। মামার দিকে বায়না শুরু করেছে, ও যাবে। আর আমাদের চোখে মুখের অবস্থা, শুধু আমার না, মামামের শরীর খারাপ, একসাথে আমাদের দুজনেরই আবার হয়েছে। কি ঝামেলা বলো তো বন্ধুরা। এইদিকে আমার শরীরটা খারাপ, আবার মামামের শরীরটাও খারাপ। ওই জন্য না এই বাড়ি চলে এসেছি। দেখছি মামামকে তো খাওয়াতে হবে, আমার শরীর খারাপ, আমি তো উঠতেই পারছি না। মামামকে কে খাওয়াবে, ওই জন্য এই বাড়ি এলাম। দেখছি মায়ের কাছে খায়, ওই বাড়িতে মায়ের কাছে খায় না ও, ওই জন্য এই বাড়ি চলে এসেছি। আর এই যে বরকে দাঁড়াচ্ছি, দেখো পুরো অন্ধকার। তো বর চলে গেল, তো এবার আমরাও ঘর চলে এলাম দাঁড়িয়ে দিয়ে। হঠাৎ করে মানে মাম্মা আমার দুজনেরই এমন শরীর খারাপ হয়ে গেল, কি বলবো, মানে প্রচণ্ড জ্বর, তারপর আবার মাথায় কোমরে পায়ে সব ব্যথা শুরু হয়ে গেছে একসাথে। আর মাম্মামে দেখো না কেমন চুপচাপ শুয়ে আছে, ওর একটুকুও ভাল লাগছে না। আমার হচ্ছে হোক, আবার বাচ্চাটারও আবার হচ্ছে, একই সময়ে দুজনের শরীর খারাপ হলে না সত্যি খুব মুশকিল। একটু বাজার দিয়ে গিয়েছিলাম, হঠাৎ দুজনেরই একসাথে শরীর খারাপ আরম্ভ হয়ে যায়। মামাম তো বমি করতে শুরু করে, ওর আবার ঠান্ডা লাগলেই আবার বমি করতে শুরু করে দেয়। তো দেখো বিছানাটা কেমন উলট পালট হয়ে আছে, একটু পরিষ্কার করে নিই। যদিও ভালোও লাগছে না, তাও মানে একটু অগোছালো হয়ে আছে, তো তাই দেখতে ভালো লাগছে না, তাই একটু বিছানাটা পরিষ্কার করে চাদরটা পেতে দিই। আর এই কদিন সমানে বৃষ্টি, বৃষ্টি তো থামছেই না, মানে দুদিন পুরো বৃষ্টি, মানে একবারও মতো থামেনি মনে হয়, সারা রাত সারা দিন এরকম বৃষ্টি হয়ে যাচ্ছে। তো সকালবেলা থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম। এদিকে মা খাওয়াতে বসেছে মামামকে, আর এদিকে ঠাম্মি সবজিগুলো কাটছে সকালবেলাতে। তো আমি উঠলাম ঘুম থেকে, আর এদিকে বৃষ্টিও কিন্তু পড়ছে, এখন মনে হচ্ছে একটু থেমেছে, পড়ছে ঝিমঝিম করে বৃষ্টি। তো চলো এবার চাটা খেয়ে নিই। তো মা চাটা দিল, চাটা টোস্টটা খেয়ে নিই। আর কিচ্ছু তো খেতে ইচ্ছেই করছে না, একদম মনে হচ্ছে না খেয়ে থাকলেই মনে হয় বেশি ভালো হয়। সব কিছু মানে তেতো তেতো লাগছে খেতে। জ্বর হলে এটা স্বাভাবিক, মুখে কোনো স্বাদ থাকে না, সব কিছু তেতোই লাগে। এদিকে মাম্মামের মুখ চোখ দেখো কেমন লাগছে দেখে, মানে সব সময় মনে হচ্ছে কেমন একটা ঘুম ঘুম ভাব। তো এদিকে আমরা সবাই মিলে আর একবার চা খেয়ে নিচ্ছি। আর এদিকে একবার ছাদ চলে এলাম, ঘরের মধ্যে আর ভালো লাগছে না, তো একটু বাইরে দিয়ে এলাম, একটু বৃষ্টিটা থেমেছে। তো এদিকে দেখো মা কত রকম গাছ লাগিয়েছে ছাদের মধ্যেই। আর বাইরের ওয়েদারটা দেখো একবারে পুরো মেঘলা। আর এই বৃষ্টিতে গাছগুলো সব ধুয়ে যায়, তো আর দেখতে খুব সুন্দর লাগে, একবারে তরতাজা লাগছে ফুলগুলো দেখো। আর এই ফুলটা এখন এই কুড়ি এসেছে, এখনও ধরেনি। তো এইদিকে এক গাছ ফুল হয়েছে এটাতে। আর এদিকে দেখো কলমি শাক হয়েছে কত।
আর এই শাকগুলো মনে হয় ঠাম্মি লাগিয়েছে, কিনে আনতো সেই ডাঁটগুলোই আবার এর মধ্যে লাগিয়ে দিত, তারপর আবার এই যে হয়ে গেছে অনেকগুলোই। আর এখানে বেগুনের গাছ লাগানো হয়েছে, এখন ধরেনি, এখনও বড় হবে। আর এইদিকে একটা দেখো পই গাছ হয়েছে, কি সুন্দর ছোট্ট মতো, তো এটা এখনও বাড়বে অনেকটাই। আর এই যে এখানে একটা ফুল গাছ, তো একটাই ফুল ধরেছে। মা বলছিল কিছুদিন আগে নাকি অনেক ফুল ধরছিল, তো এখন আর ধরছে না, একটা দুটো করেই ধরছে এখন। আর এইদিকে মামামের জ্বরটা একবার করে মাঝে মাঝে দেখা হচ্ছে। কাল তো সারা রাত মামামের জ্বর, মানে এত জ্বর, জলপটি দিচ্ছি তাতেও মানে কোনো কিছু নেই, কমছে না। তো বাচ্চাদের জ্বর হলে না ভীষণ মানে কষ্ট হয়, আমাদের বেশি কষ্ট হয়, মানে কি করে ঠিক হবে সেরকম। তো ওদেরকে নিয়ে, ওরা তো অত ভালো করে বলতে পারে না, তাই ওদেরকে নিয়ে চিন্তা হয়। আর এদিকে দেখো বাবা দেখো সবজি কিনে এনেছে, আর এই যে পেয়ারাও নিয়ে এসছে দেখলাম, তো পেয়ারা মাখা করব। তো মুখে কিছুই তো স্বাদ নেই, তাই পেয়ারা মাখা খাবো, নুন ঝাল দিয়ে বেশ ভালো লাগবে। আর এদিকে দেখো মা রান্না করতে শুরু করে দিয়েছে। তো এদিকে মা রান্না করছে, আর এদিকে চিকেন নিয়ে এসছে, আর চিকেনটাকে আমি একটু ধুয়ে দিই, মা রান্নাটা করবে। আর একটা পিসি এসেছে পাশের বাড়ির, তো বললাম চলো পেয়ারা মাখা খাই, মানে এইসব জিনিস না একা খেতে আবার ভালো লাগে না, অনেকজন থাকলে বেশ ভালো লাগে। তো এসেছে তাই ভাবলাম এই টাইমে কাটি, তো সবাই মিলে খাওয়া হবে। তো একটু লঙ্কা গুঁড়ো নুন দিয়ে মাখালাম, এবার খাবো। আর এদিকে মায়ের চিকেন রান্না কিন্তু হয়ে গেছে, তো চিকেনটা হয়ে গেলে তারপর আমরা ভাত খেয়ে নেব। আর এদিকে দেখো মা খাবার বাড়তে আরম্ভ করে দিয়েছে, আর বর্মশাই চলে এসেছে। আজকে মা অনেক কিছু রান্না করেছে, যেহেতু জামাই খাবে তো ওই জন্য অনেক কিছুই রান্না করেছে, জামাইকে তো আর শুধু ভাত দেওয়া যায় না। কত স্পিডে খাচ্ছে দেখো জামাই, খুব খিদে পেয়েছে মনে হচ্ছে। আর এদিকে কিন্তু বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে। তারপরে এটা সন্ধেবেলার দিকে এদিকে মা আজকে তালের ফুলুরি করবে, তাই ঠাম্মি এই যে তালগুলো ঘষে দিচ্ছে। তো আগেকার দিনে যে তাল ঘষুনি ছিল, এখন আর তাল ঘষুনি নেই গো, তো সেই কাঠের মতো মইয়ের মতো হতো ওগুলো দেখতে, তো নেই গো, ওই জন্য এই ঝুড়ির মধ্যে দিয়েই তাল ঘষছে ঠাম্মি। আর এদিকে মা নারকেল কোড়াচ্ছে, ওই তালের ফুলুরির মধ্যেই দেবে, নারকেল দিলে বেশ ভালো লাগে খেতে। তো আগের দিন মা না নারকেল মানে ফুলুরি বানিয়ে দিয়েছিলো, তো খেতে বেশ ভালো লাগছিলো, তো আবার মায়ের কাছে বায়না করলাম যে তাল ফুলুরি করার জন্য, তো তাই মা আবার বানিয়ে দিচ্ছে। আর এদিকে চিনিটা মা ভিজোতে দিয়েছিল আগে থেকে, এখানে ময়দা, তো এই যে এর মধ্যে কালো জিরে দিয়ে দিল, আর মৌরি দেবে, মৌরি দিলে বেশ ভালো লাগে খেতে। আর এর মধ্যে সামান্য সোডা, খাবার সোডা দিয়ে দিল, ভালো খেতে হবে, নরম হবে, মুচমুচে হবে ওই জন্য। তারপরে এই যে চিনি গলা ছিল ওটা দিয়ে দিল এর মধ্যে, আর এর মধ্যে গুড়ও দিতে পারো, তো আমরা গুড় দিইনি, চিনি দিয়েই করেছিল মা। তার মধ্যে যে তালটা ঘষা ছিল সেই তালটার মধ্যে দিয়ে ভালো করে মাখতে হবে এবার, আর উপর থেকে নারকেল কোড়া দিয়ে দিলাম। এখন তো তালের সিজন, এখন তালের যত রকম করতে পারো, তালের কেক, তালের ফুলুরি, তালের বড়া, তো মা এই যে এটাও রেখে দিয়েছে, এটা বড়া করবে, বড়া বলছি সরি, তালের লুচি করবে, তাল লুচি, আর এইদিকে তাল ফুলুরি। আর এর মধ্যে ময়দা দিয়ে দিল এবার, দিয়ে এটাকে ভালো করে মাখবে এখন। আর এদিকে সন্ধেও লেগে গেছে, আর ঠাম্মি এসে সন্ধে দিচ্ছে। আর এখন তো বৃষ্টি পড়ছে, বাইরে দিয়ে বেরোনোও যাচ্ছে না, তো বর্মশাই চলে এসেছে আমাদের বাড়ি, তো এই যে চুলটা একটু আঁচড়ে নিচ্ছি। জ্বরটা এখন একটু কমেছে, মাথা ব্যথাটা রয়েছে, মাথা ব্যথা, পায়ে ব্যথা এগুলো রয়েছে, জ্বরটা একটু কমেছে।
তো মা এদিকে কিন্তু তেল বসিয়ে দিয়েছে গরম করতে। তো এই ফুলুরিটা আবার খেতে আবার বাসিটা বেশি ভালো লাগে, যখন ভাজে তখন অতটা ভালো লাগে না, তার পরের দিন খেতে এটা বেশ ভালো লাগে। তো মা এই যে একটা ছেড়ে দেখছে এটা কি মানে ভাজা হচ্ছে কিনা, মানে তেলটা এসেছে কিনা ঠিকঠাক, একটাকে ভেজে এখন দেখছে, যদি হয় তখন তারপরে দেবে। তো তেল চলে এসেছে, তাই মা এবার সবগুলো দিতে লাগলো একে একে। আর বরমশাই বাড়ি যাবো করছে কখন থেকে, তো মা বলছে এগুলো হয়ে যাক নিয়ে যাবে। তো শ্বশুরবাড়িতে পাঠাবো এই তাল ফুলুরি আর ওই লুচি করবে মা। তো ফুলুরিগুলো আগে করে নে, তারপর লুচিগুলো করবে। এই যে মাম্মাম এসেছে, নেল পালিশ পরবে, তাই বেশ সুন্দর হয়েছে এগুলো, খেতেও কিন্তু বেশ ভালোই হয়েছিল। আর মা এদিকে ভাজছে, মা বললো যে লুচিগুলো একটু বেলে দেখা, তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলেও নিয়ে যেতে পারবে। তাই বললাম ঠিক আছে। তো মায়ের এদিকে ভাজা হচ্ছে, আর ওইদিকে আমি যাই, ঠাম্মি লই করে দিচ্ছে, আমি মানে বেলে দেবো, ঠাম্মি তো আর বেলতে পারবে না। আর এদিকে মাম্মা চলে এসেছে আমার সাথে বেলবে করে। তো সেরকম গোল পারি না করতে, মোটামুটি করেছি, ওই কাজ চলার মতো হলেই হবে, তো সেরকম গোল গোল করতে পারি না। তো আর অল্প আছে, বেশি নেই, তো করে নিই, তারপরে এদিকে মা ছাঁকতে লাগবে। আর ফুলুরিগুলো হয়ে গেছে মোটামুটি সব, এই দেখো সব হয়ে গেছে, আর কটা আছে ওগুলো বেলে নিই। দেখতে কি সুন্দর লাগছে, এগুলো পাঁপড়ের মতো লাগছে দেখতে। তো আজকের ভিডিওটা এখানেই অন করলাম, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে।